হ্যালো, ওয়েলকাম টু মধুমন্তী বিদের চ্যানেল। তো চলো, আজকে যে টপিকটা হচ্ছে তোমার ট্রু ইমোশনস কী। অনেক সময় হয়ে থাকে যে আমরা আমাদের মনের অন্তরের কথা, অন্তরের গভীরের অন্তরের কথা আমরা বলতে পারি না, সবসময় প্রকাশ করতে পারি না, কারণ সব জায়গায় সব কিছু তো প্রকাশ করা যায় না, সব মানুষের কাছে সব কিছু প্রকাশ করা যায় না, সব সিচুয়েশানও এমন সময় এমন হয় যে সেখানেও আমরা কিছু প্রকাশ করতে পারি না। তো চলো বন্ধুরা, দেখে নেব তোমার ট্রু ইমোশনস কী আছে, এমন কী আছে যা তুমি চাইছো বলতে কিন্তু তুমি প্রকাশ করতে পারছো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমার ট্রু ইমোশন এটা আমার আজকে রিডিংয়ের সাথে রেজোনেট হয়ে যায়। তো চলো দেখে নিই তোমার কি ট্রু এমন ইমোশনস আছে যেটাকে তুমি চাইছো কিন্তু প্রকাশ করতে পারছো না। এই সময় মনে হয় আমাদের যদি মনের কথা একটু যদি কেউ বলতো তাহলে কেমন হতো, কত ভালো হতো, তাই না বন্ধুরা? চলো দেখে নেব যে তোমার ট্রু ইমোশনস কি আছে। আমার ভিউয়ার্সদের ট্রু ইমোশনস কি আছে। বটম অফ দ্য ডেক, নো স্ট্রিং। আচ্ছা, তারই নিচে এসেছে সুইট টকস। তাহলে এই কার্ডটাও নিলাম। সো বর্তমানে তুমি এই মুহূর্তে নিজে একা থাকতে চাইছো, নিজে একাকিত্বকে চুজ করেছো। তুমি মনে করছো এই সময় একটু নিজে একা থাকতে চাই। এই মুহূর্তে তোমার একটু ইমোশনস হচ্ছে তুমি নিজে একা একটু থাকতে চাইছো। কেন একা থাকতে চাইছো? কারণ ভালোবাসায় তুমি আঘাত খেয়েছো, প্রচণ্ড পরিমাণে তুমি আঘাত পেয়েছো ভালোবাসায়। এত আঘাত পেয়েছো যে মানুষটার সাথে তুমি সারাটা জীবন থাকতে চেয়েছিলে, যে মানুষটাকে তুমি সারাটা জীবন নিজের করে রাখতে চেয়েছিলে। তুমি ভেবেছিলে যে এই মানুষটি সারাটা জীবন ও শুধু আমার, শুধুই ও আমার, আর কারণ নয়। তো এই মুহূর্তে তোমার এই মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে এবং তুমি প্রচণ্ড পরিমাণে এখন একটা টার্মোময়েল দিয়ে যাচ্ছ। এতটাই তুমি দুঃখে কষ্টের মধ্যে রয়েছো যেটা হয়তো অ্যাজ এ ট্যারো রিডার আমিও বুঝতে পারবো না। তোমার সেই কষ্টটা হয়তো আমিও করতে পারবো না। সেই জন্য তুমি এই মুহূর্তে একটু একা থাকতে চাইছো, একটু একাকিত্বকে চুজ করেছো যে এই মুহূর্তে আমি একটুখানি নিজের সাথে থাকি। কারণ তোমার সিচুয়েশানটা এমন হয়েছে বন্ধুরা, তুমি কারোর সামনে কাঁদতে পারছো না, কাউকে তোমার নিজের মনের কথা তুমি সেটা বলতে পারছো না, প্রকাশ করতে পারছো না তুমি তোমার নিজের মনের কথাটা। সেই জন্য তুমি এখন অ্যাট প্রেজেন্ট একাকিত্বকে চুজ করেছো এবং এই মানুষটির প্রতি তোমার প্রচণ্ড ভালোবাসা, প্রচণ্ড পরিমাণে ভালোবাসা, যেটাকে তুমি ছাড়তে পারছো না। তুমি অনেক চেষ্টা হয়তো করেছো তাকে ভোলার, কিন্তু তুমি তারপরও তুমি তাকে ভুলতে পারোনি। তোমাকে অনেকে হয়তো বলেছে মুভ অন করতে, কিন্তু তুমি পারোনি। কারণ অনেক সম্পর্ক থাকে, সেখান থেকে মুভ অন করা সহজ নয়। শুধুই যে ভালোবাসার সম্পর্ক তা নয়, এর বাইরেও অনেক রকমের সম্পর্ক তৈরি হয় আমাদের, যেটা মুভ অন করা যায় না। একটা খুব ভালো গভীর বন্ধুত্বর সম্পর্ক, এমন একটা বন্ধুত্ব সম্পর্ক যা খুব স্পেশাল হয়, যে মানুষটার সাথে মন প্রাণ খুলে কথা বলা যায়। হঠাৎ করে সেই মানুষটাই ছেড়ে চলে যায়, আমাদের ছেড়ে দেয়, যেটা আমরা হয়তো কল্পনাও করতে পারিনি। তুমি নিজেকে না, এখন তুমি এমন একটা অবস্থার মধ্যে আছো, তুমি মনে করছো তোমার হাত বাঁধা, তোমার হাতে শিকল দিয়ে তোমার হাত বাঁধা। তুমি নিজেকে মনে করছো তোমার হাত তোমাকে পুরোভাবে যেন শিকল দিয়ে বাঁধা হয়ে গেছে, আর তুমি এই বাঁধনটাকে ভাঙতে চাইছো, কিন্তু তুমি পারছো না। তুমি অনেক চেষ্টা করছো কিন্তু পারছো না। তুমি সেই মানুষটিকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখনও স্টক করে যাও,
এখনও তুমি সেই মানুষটিকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু স্টক করে যাও, তুমি দেখো যে কী চলছে না চলছে, কী করছে না করছে সে, তোমার প্রতিটি মুহূর্তে কিন্তু তুমি সেই মানুষটিকে দেখো, আরও বেশি তোমার হাত পা বাঁধা মনে হয়। এই মানুষটি না ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার, তোমার এই মানুষটির সাথে তোমার অনেকের ক্ষেত্রে বলবো কাজের সূত্রেই আলাপ হয়েছে, তোমাদের অফিসে তোমার কলিগসও থাকতে পারে সে, অথবা প্রফেশনালি তোমরা একজনের অপরজনের কাছে এসেছো এবং সেখান থেকেই তোমাদের রিলেশন শুরু। তো তুমি আজ এই মানুষটিকে প্রচণ্ড পরিমাণে মিস করছো এবং নিজেকে একটা ঘরের মধ্যে বদ্ধ করে রেখেছো। তুমি এখন চাইছো একটু একা থাকি আর বারবার ওই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে তুমি বাঁচতে চাইছো। তুমি মনে করছো অনেক সময় তুমি নিজেকে দোষ দিচ্ছ, তুমি অনেক সময় নিজেকেই দোষ দিচ্ছ যে সেদিন যে ঝামেলা অশান্তিটা হয়েছিল আমাদের মধ্যে, আচ্ছা আমার কি বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম, আমার কি উচিত ছিল আর একটু ওকে বোঝানো, আমি কি সেই বোঝানোর কাজটা করিনি প্রপারভাবে। আজ তুমি এটা কিন্তু মনে করছো এবং একটা সময় তোমরা খুব সুন্দর টাইম স্পেন্ড করেছো, হয়তো এটা অনেকে হয়তো বুঝবেও না, সে মানুষটাও হয়তো জানে না যে তোমার কাছে সে কতটা স্পেশাল। আজ তোমার এই মানুষটি তোমার শুধু বলা রাগটাকে দেখলো তোমার অভিমানটাকে, কিন্তু তোমার এই মানুষটি দেখলো না তোমার কষ্টটাকে, তোমার মনের মধ্যে যে আঘাতটা লেগেছে সেই আঘাতটাকে দেখলো না সেই কষ্টটাকে। আর যার জন্য তুমি আজ অন্তরে প্রচণ্ড পরিমাণে কাঁদছো। বন্ধুরা, যে যাবার সে যাবে, তুমি শত চেষ্টা করো তারপরও তুমি তাকে আটকাতে পারবে না। এটাই নিয়তির নিয়ম, এটাই সময়, এটাই নিয়তি আমাদের। তাই যে যাচ্ছে তাকে হাসি মুখে যেতে দাও, তাকে বলো তুমি যেখানে ভালো থাকো, তুমি যেখানে গিয়ে ভালো থাকো, তুমি সেখানেই ভালো থাকো। তুমি যদি মনে করো আমাকে ছেড়ে তুমি ভালো থাকবে, থাকো, কারণ আমি তোমার ভালো চাই। তোমার যেখানে ভালো, তোমার যেখানে তুমি খুশি আনন্দে থাকবে, আমি সেটাতেই আনন্দিত হব। তাই যে গেছে তাকে যেতে দাও। কারুর জন্য কারুর জীবন আটকে থাকে না। তোমার সেই মানুষটি তোমায় ছেড়ে গেছে, তার কি জীবন আটকে আছে? নেই তো আটকে, সে তো তার নিজের জীবনে এগোচ্ছে। তুমি কোথায় আজ দাঁড়িয়ে আছো? তুমি কিন্তু আজও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছো। বেরোও সেখান থেকে, বেরোও এবং নিজের জীবনে এগিয়ে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ। ভালো থাকো, নিজের খেয়াল রাখো, নিজের খেয়াল সর্বদা নিজেকেই রাখতে হয়। আশা করবো এই জিনিসটা এতদিনে তুমি বুঝে গেছো, নিজের মনের খেয়াল সর্বদা নিজেকে রাখতে হয়। এতদিন যেটা ভেবেছো দেখেছো সেটা একটা শুধুমাত্রই ইলিউশন ছিল, আর কিচ্ছু না। সেই জন্য নিজের মনের খেয়াল নিজে রাখো, ভালো থাকো, বাই বাই।